নমস্কার বন্ধুরা, সবুজ মেরুন বাগানে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের ভিডিওতে আমরা জবা গাছের রিপোর্টিং নিয়ে আলোচনা করব। আমার এই গ্রো ব্যাগে যে জবা গাছটি দেখতে পাচ্ছেন, এরকম অনেকগুলো বিভিন্ন কালারের জবা ফুল আছে, যেগুলো কিন্তু বছর দুয়েক একই রকমভাবে এই গ্রো ব্যাগের মধ্যে থাকার ফলে রুট বাউন্ড হয়ে গেছে এবং গাছের গ্রোথ কমে গেছে। আর যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে পাতাগুলো কিন্তু ছোট ছোট হয়ে যাচ্ছে এবং ফুলের সংখ্যা অনেক কমে গেছে। কারণ একই রকম মাটির মধ্যে সারহীন মাটিতে এবং রুটে বাউন্ড হয়ে যাওয়ার ফলে গাছগুলির কিন্তু সার্বিক বৃদ্ধি বিকাশ যেমন ব্যাহত হচ্ছে, ঠিক তেমনি ফুল দেওয়ার সংখ্যাও কিন্তু কমে আসছে। আপনারা ছবিতে লক্ষ্য করতে পারছেন, দেখুন শিকড় কীভাবে গাছটিকে আস্তে পিষ্টে শিকড়কে ধরে রেখেছে এবং মাটির কিন্তু সেই রকম কোনো সার বা খাবার না থাকায়, পুষ্টি না থাকায় কিন্তু আপনার একটা নীরস মাটি হয়ে গেছে, সারহীন মাটি হয়ে গেছে এবং এই মাটিতে কোনো জোর নেই। এই মাটিটাকে আবার নতুন করে গার্ডেন যে সয়েল আছে, সেই গার্ডেন সয়েলের সাথে মিশ্র জৈব সার এবং বিভিন্ন ধরনের যে খাবার, সেগুলো দেওয়ার পরে কিন্তু গাছটিকে রিপোর্ট করতে হবে। এবং সেই সঙ্গে গাছটিকে কিন্তু গাছের যে ডালগুলো অবিন্যস্তভাবে এলোমেলোভাবে বেড়ে গেছে, সেই ডালগুলোকে একটু প্রুনিং করে দিতে হবে। গাছটির শিকড়ের যদি সার, যথেষ্ট পরিমাণ সার দেওয়া থাকে, খাবার দেওয়া থাকে এবং সঙ্গে একটু সিঙ্গেল সুপার ফসফেট ব্যবহার করি আমি, কারণ গাছের এই যে শিকড়গুলো কাটা যায়, যেগুলো হচ্ছে ফিডার রুট, বাইরে যে রুটগুলো থাকে, মূল শিকড় বাদে যে শিকড়গুলো, সেগুলো ফিডার রুট। এই রুটগুলো কিন্তু কেটে গেলে তেমন কোনো সমস্যা হয় না। এই একই রকম টবে বা একই রকম গ্রো ব্যাগে, একটা 10 ইঞ্চি গ্রো ব্যাগে কিন্তু এই গাছটিকে কিন্তু রিপোর্ট করে দেওয়া হবে এবং গাছটি রিপোর্ট করার সাথে সাথে 1 মাসের মধ্যে আবার সেই পুরনো জায়গায় ডালপালা, নতুন শাখা পোশাখা আপনার বেরোবে এর থেকে এবং নতুন করে কিন্তু গাছটি বৃদ্ধি পাবে এবং সঙ্গে সঙ্গে ফুল আসা শুরু হয়ে যাবে। দেখুন, সেই গ্রো ব্যাগের মধ্যে গাছটি কিন্তু বসিয়ে দেওয়া হলো। এটা ইজি প্রসেস, তেমন কিছু এই গ্রো ব্যাগে গাছ বসানো কিন্তু খুব একটা ঝামেলার কাজ হয় না। গাছটা বের করার সময় একটু সমস্যা হয়, কিন্তু এটা একটা পদ্ধতি আছে, সেটা হচ্ছে আপনি জল দেওয়া বন্ধ করে দিয়ে কয়েকদিন এবং ওই গ্রো ব্যাগের একটু শক্ত কিছু দিয়ে একটু যদি আমরা চেপে চেপে দিই, তাহলে মাটিটা ভেঙে যাবে এবং গাছটি কিন্তু অনায়াসে রুট বলটাকে বের করে নিয়ে আসবে। এই পদ্ধতিতে কিন্তু গ্রো ব্যাগ থেকে খুব সহজে গাছ বের করে নিয়ে আসা যায়। এবং গ্রো ব্যাগে গাছ বসানোর সুবিধা হচ্ছে এটাই যে আপনার কোনো ড্রেনেজ প্যাটার্ন তৈরি করতে হয় না, বেড তৈরি করতে হয় না, নিচে পাথর, তারপরে স্টোন চিপস, খোলামকুচি দিয়ে ছিদ্রগুলো আটকাতে হয় না। একটু অল্প মাটি দিয়ে তারপরে গাছটিকে বসিয়ে দিয়ে কিন্তু আমরা খুব সহজেই গাছটিকে রিপোর্ট করে দিতে পারি। গ্রো ব্যাগে একটা অসুবিধা হচ্ছে, সুবিধার পাশাপাশি একটা অসুবিধা হচ্ছে, এই গ্রো ব্যাগে কিন্তু গাছের ক্ষেত্রে গরমের দিনগুলোতে প্রচুর জল লাগে। একটু জল শুকিয়ে গেলে কিন্তু গাছটা ঝিমিয়ে পড়ে। আর একটা বড় অ্যাডভান্টেজ হচ্ছে, যেমন অনেক সময় মাটির টবের ক্ষেত্রে বা আপনার কন্টেনারের ক্ষেত্রে উপরে জল জমে থাকে, অনেক সময় নিচের হোলগুলো আটকে গিয়ে জল জমে থাকে। কিন্তু গ্রো ব্যাগের ক্ষেত্রে কী হয়, জল দেওয়ার সাথে সাথে কিন্তু সমস্ত গায়ে যেহেতু প্রচুর স্পোর্স থাকে, সেই ছিদ্রগুলো দিয়ে কিন্তু জল সঙ্গে সঙ্গে বেরিয়ে যায়। সুতরাং ওয়াটার লক হওয়ার কোনো ভয় থাকে না এবং গাছের যে রুট ড্যামেজ হওয়ার কোনো ভয় থাকে না। এটি কিন্তু বিরাট অ্যাডভান্টেজ। আমার এই বেশিরভাগ ফুলের গাছ কিন্তু এই গ্রো ব্যাগে রাখা আছে, কারণ সবসময় গাছগুলো রিপোর্ট করা যায় না। ফল গাছ যেমন 1 বছর পরে বা 2 বছর পরে রিপোর্ট করতে হয়, টব চেঞ্জ করতে হয়। এইটার ক্ষেত্রে কিন্তু ফুল গাছের ক্ষেত্রে অতটা প্রয়োজন হয় না। ফুল গাছের ক্ষেত্রে এই একবার রিপোর্ট করে দিলাম, অনায়াসে 2 বছর কিন্তু এর মধ্যেই থাকবে এবং কন্টিনিউয়াসলি কিন্তু ফুল দিতে থাকবে। কিছু নর্মাল পরিচর্যা করলে, যেমন আপনার সর্ষে খোল পচা জল, আপনার বাড়ির যে আনাজ সবজির খোসা পচা জল, সেগুলো কিন্তু দিয়ে সহজেই আমরা কিন্তু, এবং কিছু সিঙ্গেল সুপার ফসফেট বা ডিএপি দিয়ে আমরা, এবং NPK 0050 স্প্রে করলে কিন্তু মোটামুটি 2 মাস 3 মাস বাদে ফুলের সিজনে স্প্রে করলে কিন্তু আপনার নর্মালি কিন্তু গাছ ভরে ফুল পাওয়া যাবে। এরকম শুধু সহজ কিছু পরিচর্যার মাধ্যমে কিন্তু আমরা এই গাছগুলোতে প্রচুর ফুল পেতে পারি। আর রিপোর্ট করার পরে তো আপনার 6 মাস 1 বছর তো দুর্দান্ত ফুল আসবে।
নর্মালি যখন আমি স্প্রে দেবো গাছে ফাঙ্গিসাইড ইনসেকটিসাইড তখন ওই গাছগুলোতে স্প্রে করে দেবো। কিছু মাইক্রোনিউট্রিয়েন্টস বা ভিটামিন যেমন বায়োভিটা এক্স যখন সব গাছে স্প্রে করা হবে ফল গাছে, তখন এই ফুল গাছগুলো একসাথে স্প্রে করা হয়। আলাদা করে কিছু পরিচর্যার প্রয়োজন হয় না, যেটুকু প্রয়োজন সেটা মাঝে মাঝে একটু খোল পচা জল, সবজি খোসা পচা জল, একটু হিউমিক অ্যাসিড, এবং যদি বাড়ির ক্ষেত্রে যেটি আমি ব্যবহার করি সেটা হচ্ছে কিচেন ওয়েস্ট কম্পোস্ট। কিচেন ওয়েস্ট যেটা আমার কন্টেনারের মধ্যে রাখা আছে, সেটা 1 বছর 1.5 বছর পরে কম্পোস্টে পরিণত হয়, সেটাকে শুকিয়ে আমার বস্তায় ভরা থাকে, সেটা কিন্তু আমি গাছের গোড়ায় ব্যবহার করি। এবং লিফ কম্পোস্ট, গাছের ছাদ বাগানে প্রচুর পাতা হয়, আমার অলরেডি 4-5 বস্তা পাতা কিন্তু সঞ্চয় করে রাখা আছে। সেই পাতাগুলো কিন্তু আমি পচানোর ফলে নর্মালি ন্যাচারালি পচে কিন্তু পাতা পচা সার তৈরি হয় লিফ কম্পোস্ট, যাতে প্রচুর পরিমাণে নাইট্রোজেন থাকে, ফসফরাস থাকে, পটাশিয়াম থাকে, এনপিকে যেটা সেটা থাকে, আরও বিভিন্ন ধরনের মাইক্রোনিউট্রিয়েন্টস থাকে, হিউমিক অ্যাসিডে যেটা হিউমাস থাকে, যেটা গাছের পাতা পড়ে দেখবেন বড় বড় গাছের নিচে পাতা পড়ে কালো হয়ে থাকে, এবং সেই উপরের লেয়ারের মাটি যদি আমরা 1/2 ইঞ্চি করে নিতে পারি, তার মতো উর্বর সারযুক্ত মাটি কিন্তু আর কিছু পাওয়া যায় না। সেই রকম মাটিতে আপনি যে কোনো ফলের গাছ হোক, ফুলের গাছ হোক, মানে রোপণ করবেন, দেখবেন দুর্দান্ত গ্রোথ নেবে। এর মতো গ্রোথ আর কিছুতে আসে না। সুতরাং এই ধরনের পাতা পচা সার বাড়িতে তৈরি করতে পারলে, কিচেন ওয়েস্ট কম্পোস্ট তৈরি করতে পারলে, এবং মাঝে মাঝে কলার যে আমরা যে কলা খাই, পাকা কলা, সেই কলাটা যদি আমরা ভিজিয়ে রাখি, সেই কলার খোসার থেকে প্রচুর পরিমাণে পটাশিয়াম পাওয়া যায়। সেই পটাশিয়াম যুক্ত জল যেটা লিকুইড, সেটা কিন্তু নর্মাল জলের সাথে মিশিয়ে নিয়ে আমরা মানে অনায়াসে গাছে ব্যবহার করতে পারি। এই ফুল গাছগুলোতে ব্যবহার করলে কিন্তু যথেষ্ট পরিমাণে আমরা পটাশ পাবো, যে পটাশ হচ্ছে গাছের ফুলে আনার ক্ষেত্রে বিশেষ কার্যকারী ভূমিকা পালন করে। আর একটা বন্ধুরা, সেটা হচ্ছে আমরা এই যে কিচেন যেগুলো আমরা ফেলে দিই, সবজির খোসা, শসার খোসা, আলুর খোসা, পটল, ঝিঙে, যা কিছু সবজি হোক, ডিমের খোসা, পেঁয়াজ রসুনের খোসা, যাতে প্রচুর পরিমাণে পেঁয়াজ রসুনের মধ্যে প্রচুর ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম থাকে, ডিমের খোসার মধ্যে ক্যালসিয়াম থাকে, প্রচুর ক্যালসিয়াম থাকে, এটা চুন আর কি, চুনে যে ক্যালসিয়ামটা থাকে সেই ক্যালসিয়ামটা, এই ধরনের যে মাইক্রোনিউট্রিয়েন্টসগুলো, কলার খোসার মধ্যে, কাঁচা কলার খোসার মধ্যে লৌহ থাকে, ফেরাস থাকে। সুতরাং এই ধরনের জিনিসগুলো যদি আমরা ব্যবহার করি, আলুর মধ্যে পটাশিয়াম থাকে, শসার খোসার মধ্যে পটাশিয়াম থাকে, পটাশিয়াম ম্যাগনেসিয়াম থাকে, এরকম জিঙ্ক থাকে, এগুলো কিন্তু মানে আমরা সহজ উপায়ে এগুলো ব্যবহার করতে পারি। আর আমার বাড়িতে চাল ধোয়ার জল, ডাল ধোয়া জল, এগুলোও আমি নিয়ে, যেমন ইনডোর প্ল্যান্টস আমার বাড়িতে আছে সেগুলো ব্যবহার করি, ঠিক তেমনি মাঝে মাঝে আমি কিন্তু এই ফুল গাছগুলোতে ব্যবহার করি, যেটা দিয়ে গাছের যে ন্যূনতম যে নিউট্রিয়েন্টসগুলো দরকার থাকে। এবং নর্মালি যখন আমি গাছ পরিচর্যার সময় স্প্রে করি, সেই স্প্রের মাধ্যমে, ফোলিয়ার স্প্রের মাধ্যমে কিন্তু আমার গাছে এই খাবারের যোগানটা পেয়ে যায় গাছ, এবং সুন্দরভাবে গাছে কিন্তু গ্রোথ চলে আসে। বন্ধুরা, এইভাবে আপনারা গাছ রিপোর্ট করুন, খুব সুন্দরভাবে গাছ রিপোর্ট হবে। এবং এটা খেয়াল রাখবেন না, 1 বছর বা 1.5 বছর 2 বছর বাদে কিন্তু গাছগুলো রিপোর্ট করে দিতে পারলে খুব ভালো হয়। খুব গ্রো ব্যাগে এই সুবিধাটা পাওয়া যায়, যে গ্রো ব্যাগ হোক, টব হোক, সব গাছকে কিন্তু আমাকে রিপোর্ট করতে হয়। রিপোর্ট না করলে সেই গাছের মানে দেখতে ভালো লাগে না, এবং গাছের যে ওভারঅল বৃদ্ধি এবং সৌন্দর্য সেটা কিন্তু আসে না। সঙ্গে ফুল ফল তো ব্যাপারই আছে, ফুলের গাছগুলো এইভাবে আমি বহুদিন বাদে রিপোর্ট করেছি, সুতরাং মনটা স্বাভাবিকভাবে খুব ভালো যে ফুল গাছগুলোকে আমি রিপোর্ট করতে পেরেছি। কারণ এইগুলো গাছগুলোর দিকে দেখলে একটু কষ্ট হতো, যে সময় অভাবে হোক আর বিভিন্ন কাজের ব্যস্ততার